চলো আজকে যাচ্ছি আমরা আমাদের গুপ্তিপাড়া স্নান যাত্রা অনুষ্ঠানে। গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। রথযাত্রার আগে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো স্নান যাত্রা। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর স্নান অনুষ্ঠিত হয়। ফুল, দূর্বা, গঙ্গার জল, কাঁচা দুধ, গোমূত্র, আতর, চন্দন, কর্পূর, তিল, তুলসী মিশিয়ে 108 ঘড়া জলপূর্ণ ঘড়া দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। পৌরাণিক মতে বেশি স্নান করানোর কারণে তারা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে 15 দিন একান্তবাসে থাকতে হয় তাদের। অসুস্থ হয়ে পড়ার জন্য রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির বস্ত্র পরিধান করেন তারা। তাদের ভোজনে বিভিন্ন ধরনের ফল, ফলের রস দেওয়া হয়। দশম দিনে দশমূলের ইষ্টে নিম, হলুদ, হরড়, বহেরা, লবঙ্গ, জড়িবুটি দিয়ে মোদক বানিয়ে খেতে দেওয়া হয়। এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। রথযাত্রার দিন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এই বছর ছিল স্নান যাত্রার 285তম বর্ষ। আর তোমরা বাড়িতে বসে কি করছো? এগুলি স্বচক্ষে দেখার জন্য পরের বছর কিন্তু গুপ্তিপাড়ায় আসতেই হবে। এখন জগন্নাথ দেব শয়নে যান, আর ততক্ষণের জন্য টাটা।